বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 27/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা এবাদত বন্দেগি কবুলার মঞ্জুর করে নেন, ভালো কাজগুলি কবুলার মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। জুম্মা মোবারক। আজকে জুম্মার দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করা তৌফিক দান করেছেন। আপনারা যারাই বিয়ের চিন্তা ভাবনা করছেন, ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261, এটা হোয়াটসঅ্যাপ। আরেকটা নাম্বার আছে 01711860261। আপনাদের ঘরে পাত্রী আছে, আপনাদের ঘরে পাত্র আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ চলে আসবেন। এখন রেডি অবস্থা অসংখ্য পাত্রপাত্রী পাবেন। তো এই মুহূর্তে আসলে আমি আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাচ্ছি, কারণ কয়েকদিন ধরে বলছিলাম আমার অনেক পাত্রী চলে আসছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ছাড়া তো বাজেট কেউ দেওয়ার নাই। তো অসংখ্য পাত্র ইনশাল্লাহ আমাদের কাছে আসছে। এখন বিসিএস অফিসার চান, আর্মি অফিসার চান, আপনি বইয়ের থেকে পাশ করা, পিএইচডি করা, আমেরিকা, কানাডা, লন্ডন চান, সবকিছুই আছে। তো আপনারা কিন্তু আসবেন। আজকে প্রথম আলো তো আমার বিজ্ঞাপন আছে, দেখবেন। পাত্র চাই কলামে। আমার এক বোন, ওনার মেয়ে অনার্স শেষ করে এমবিএ করতেছে, বাবা মা দুইজনই ব্যাংকের অফিসার। সুন্দর একটা পরিবেশ, মেয়ের ফ্ল্যাট, নিজস্ব ফ্ল্যাট আছে, এক ভাই এক বোন। বাবাটা মারা গেছে হঠাৎ করে। মেয়েকে বিদেশে পাঠাবে, উনি এমবিএ করার সম্পূর্ণ খরচ মেয়ের জন্য রেখে দিছে 50-60 লাখ টাকা। তো উনি চাচ্ছে একটু বাইরের সিটিজেন কোনো পাত্র, হয়তো ওখানে যে এমবিএটা করলো ওই পেনটা নিতে হবে না। অনেক বাবা মাই আছে এরকম ভালো, যে থাক আমার মেয়ের এই পেনটা আমি নিজেই বেয়ার করব। এটা কিন্তু আসলে একটা অনেক ভালো যার আছে ছেলে মেয়ে, ছেলে পাবে সবকিছু, আমি মরে গেলে মেয়েরা পাবে, এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি বেঁচে থাকতে আমার সন্তানের সুখ দেখতে চাই, এবং সন্তানের সুখ এটাই। এবং তাদের প্রত্যেকটা পদে পদে মনে রাখতে হবে আমার জীবন মান পরিচালনা সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালনের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। তো আমি প্রতিদিনই আবারও বলছি, কয়েকদিন ধরে আমি আপনাদেরকে একটা উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা সকাল থেকে অস্থির হবেন না। যারা পুরাতন আমাদের মেম্বার হয়েছেন তারা সবসময় সন্ধ্যার পরে রিল্যাক্স মোডে এই সারাদিনের কার্যক্রমগুলি আমি আপনাদের মানে সমস্ত উত্তর দিতে পারবো, যে আপনাকে কারা চয়েস করলো, আপনি কাকে চয়েস করলেন, এই আলাপগুলি। আর যারা নতুন সদস্য হতে চাচ্ছেন চলে আসবেন বা ফোন করবেন, একটা দিন আমার সাথে লাইনে থাকেন। যেমন আজকে সকালবেলায় আলহামদুলিল্লাহ এক ভাই সদস্য হলো অস্ট্রেলিয়া থেকে। তো অনেক পাত্রপাত্রী আমাদের অস্ট্রেলিয়াতে আছে, সেই 95 সাল থেকে বিয়ে দিছি, তাদেরও ছেলে মেয়েরা আসতেছে এখন। তো যারা আমাদের এই নাম ফোন নাম্বার দিয়ে কাউকে পাঠালো, আল্লাহ তুমি তো দেখতেছো, আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, সুস্থতা দান করেন। তো এইটাই আর কি। তো আমি সেজন্যই বলি যে আপনারা যারা নতুন মেম্বার তারা অ্যাড থাকেন সারাটা দিনে, তারপরে আপনারা আবার প্রতিদিনই সন্ধ্যার পরে সব আপডেট নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। আমার কিন্তু সারাক্ষণ কাজে, এই হোয়াটসঅ্যাপে তাকাই থাকতে হয়, সারাক্ষণ ইমেলে তাকাই থাকতে হয়, আপনার মেসেজে উত্তর দিতে হয়, সবকিছু করে অনেক সময় ফোনটা ধরতে দেরি হলে অনেকে আছে একটু কেমন বাজে ব্যবহার করে। তো আশা রাখি আপনারা এই জিনিসগুলি থেকে আপনারা একটু বিরত থাকবেন। তো আমি বলছিলাম যে হ্যাঁ, আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক পাত্র আসছে। তো আমি পাত্রদের কথা তো বলবোই। আরেকটা
আরেকটা পাত্রের জন্য আমি এখন বলতেছি, কারণ এটা এটা একটু খুব ইমার্জেন্সি দরকার। কি এটা? ছেলে, হ্যাঁ, পাত্র হচ্ছে আপনার লন্ডনের সিটিজেন। ওখানে হচ্ছে সিএ কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে, অনেক লেখাপড়া, 5 ফিট 8 লম্বা, বয়স হচ্ছে আপনার 36-এর মতো, অনেক হ্যান্ডসাম ছেলে, ছেলের বোন, ওরা সব দেশে আসছে। ওনার এক ভাগ্নিকে বিয়ে দিছে অনেক আগে, সেই তারা আবার যোগাযোগ করলো যে আপু আমাদের জন্য একটু তাড়াতাড়ি মেয়ে দেখেন। বোন আর ভাই ওরা সবাই মিলেই, দুজনে মিলেই থাকে, তো তো ওরা আসছে জরুরি ভিত্তিতে একটা পাত্রী চাচ্ছে। লন্ডনের সিটিজেন হলে ভালো হয়, আর দেশের যদি হয় কোনো সমস্যা নাই। এই আরেকটা বোন, ও হচ্ছে বিধবা, ও হচ্ছে আমেরিকা ইমিগ্রেন্ট, মার মেয়ে আসছে বিদেশ থেকে, আমেরিকা থেকে। ওর বয়স হচ্ছে কত, 43-44 হবে, পাতলা স্লিম। ওরা একটু জলি ভিত্তিতে চাচ্ছে, কারণ ওরা এখন দেশে আছে, আমার মনে হয় অনেক ভাইরা আছে তারা এরকম মেয়ে চায়। আরেকটা মেয়ে, ও দুবাইয়ে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, ও ডেট অফ বার্থ 94, হাইট হচ্ছে 5 ফিট 3, বাবা অনেক বড় ব্যবসায়ী দুবাইতে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, সিটিজেনটাই ফার্স্ট চয়েন, আমেরিকা, কানাডা, লন্ডন হতে পারে যে কোনো এটা। তারপর আরেকটা ভাই, ও হচ্ছে বুয়েট থেকে পাশ করে, ওদের বনানীতে বাসা, পিএইচডি করতে আমেরিকা যাবে। তো ও 98-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 10। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। একটা ফোন আসছে, ধরি। আসসালামু আলাইকুম। জি ভাই, কে বলছেন? পেপারে দেখলাম যে আপনি কি মেয়ের মা নাকি? আমি মেয়ের মা না, খালা। আচ্ছা বলেন, আপনাদের ছেলে কি করে? না ভাই, আপনি কি তো মিডিয়া নাকি ম্যারেজ মিডিয়া থেকে বলছেন? এটা আসলে আমার আত্মীয়, তো আত্মীয়ের জন্য দিছি, সমস্যা নাই। না ভাই, আপনি কি ম্যারেজ মিডিয়াতে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, কান্তা মিডিয়া সেন্টার। ছেলে কি করে ভাই? ছেলে ব্যাংকে জব করে। ওর বয়স কত হবে? ছেলে হ্যাঁ হ্যাঁ, ছেলে 86-এ। 86। এটা 96 তার বার্থডে আর কি। 9। ও আচ্ছা আচ্ছা। তো ভাই, আমি আপনার এটা কি হোয়াটসঅ্যাপ আছে? আপনার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে? না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নেই। আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপ থেকে, মেয়ে হচ্ছে বিবিএ কমপ্লিট করছে, এমবিএ করতেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো আপনি আমার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি একটা ভিডিওতে আছি, তো আমি একটু পরে কথা বলি। হ্যাঁ ভাই, ওই যে বিজ্ঞাপন দেখে করছে আর কি। আমি বুঝি না, আপনারা মিডিয়া শুনলে একটু ইয়ে হন। মিডিয়া কেন, খারাপ কি? সততা, মেধা, পরিশ্রম দিয়ে যে প্রফেশনটা পরিচালনা হয়, সেখানে তো কোনো সমস্যা হওয়ার কারণ থাকে না। আপনারাই তো সমস্যাগ্রস্ত, আমি সবসময় দেখি। বিয়ে মানে যেই আপনারা বিপদ কেটে যায়, উৎফুল্ল হয়ে যান আর অহংকারী হয়ে যান, এই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। তো যাক, আলহামদুলিল্লাহ অনেক পাত্র আসতেছে, দোয়া করবেন পাত্র সংকট যাতে কেটে যায়, আমার বোনদের যাতে ভালো ভালো বিয়ে হয়ে যায়, আমি এই দোয়া চাই সকলের কাছে। আর শুনেন, বিসিএস বেশ কিছু কিন্তু আমাদের কাছে বিসিএস পাত্রী আছে, যাদের বয়স কিনা 26 থেকে 38 পর্যন্ত, অবিবাহিত, অনেক হ্যান্ডসাম পাত্রী, অনেক প্রতিষ্ঠিত পরিবারের পাত্রী। আমার মনে হয় আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই খেয়াল করবেন। আজকে শুক্রবার, আমাদের অফিসে অনেক পাত্রপাত্রী আসতেছে, আপনারা সরাসরি ভিজিট করে যেতে পারেন। আলহামদুলিল্লাহ অসংখ্য পাত্রী আছে। আমি তো পাত্রী বারবার আমার মুখ দিয়ে শুধু আমার বোনদের কথা মনে পড়ে, কেন জানেন? তারা সত্যি চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য বিয়ের জন্য অস্থির। যাদের বিবাহ যোগ্য, যারা মনে করতেছে আমার বিয়েটা ফরজ, যেখানে আপনার খিদা লাগলো, আপনি খাবার খেলেন, আপনার ভালো লাগলো না, একটু বাইরে গেলেন, সবকিছু। কিন্তু হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্কটা যাদের ভিতরে, আমি বলবো যে যারা হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা, সেটা কিন্তু অন্য কোনো কিছু দিয়ে কিন্তু পূরণ হয় না, এটা নিজে ফিল করবেন। তাই আপনাদের বিয়েটা ফরজ, এবং তারাই আমাদের সাথে যোগাযোগ করে। তো আপনারা আসবেন, আবারও আসবো আমি আপনাদের মাঝে। আসলে একটু পরেই নামাজ, জুম্মা মোবারকবাদ। আমার অসংখ্য, আমার মক্কা মদিনা আমার অনেক ভাইরা আছে, বোনরা আছে, প্লিজ একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমার রিজিকটা আল্লাহর ঘরে রাখে। আমি এই দোয়া চাই সকলের কাছে। আসসালামু আলাইকুম।